কেমন আছেন ভাই এবং বন্ধুগণ, বান্ধবীগণ, আপারা? কি রান্না বান্না করেছেন? আমার আম্মু তো এই যে শিং মাছ কতগুলো হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করতে আছে। এইবার এই যে যে দেখতে আছেন কয়টা শাক, এই শাক দিয়া কিভাবে রান্না করবে একটু সাথে থাকেন। আবার ভাইবেন না শাকের মধ্যে আমরা আদা দেবো, ওটা কাটতে রাখছে, মুই এবার ভিডিও করে লাইছি। যাই হোক, এই ডাটা দিয়ে রান্না করবে। তার মধ্যে করলো কি, চুলার মধ্যে তেল দিয়ে মাছগুলোরে ভাজ্যে নিতেছে। আমরা আবার সব মাছ ভাজ্যা বুজ্জা খাই, বুঝছেন? আমরা আবার কোনো মাছ না ভাজ্যা খাইতে পারি না। তো যাই হোক, তাজা মাছটারে আমরা হালকা তেল দিয়ে ভাজ্যা এবার উড়াইয়ে রাখলাম, ঠিক আছে? এইবার মাছগুলোকে উঠাইয়া রাখা এইবার আমরা কড়াইয়ের ভিতরে দিয়ে দেব ওই যে আমরা যেটা দেখাইছিলাম। বা আজকের অবশ্য আবহাওয়াটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা। এখন আমরা এই যে আমার আম্মু কতগুলো ডাটা ওরফে ডাঙ্গ, আপনারা এটারে কী কইয়ে ডাহেন করতে পারেন? যাই হোক, আমাদের ডাটা ওরফে ডাঙ্গকে রান্না হবে শিং মাছ দিয়ে। তো ডাটাটাকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার দেওয়া হয়েছে কিছু কাঁচামরিচ দেওয়া তো শেষ। এইবার হলুদ আর লবণ, আগে দিয়েছি আমরা লবণ, তারপরে দিলাম হলুদ। এটাকে এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তরকারি আপনি যত কষাবেন আপনার তরকারিতে তো মজা হবে। তো যাই হোক, এটাকে খুবই সুন্দর করিয়া একেবারে নাড়িয়া চাড়িয়া দিয়া এটাকে যাতে হলদি লবণ তেল ঝাল মিশা একাকার হইয়া যায়, ঠিক আছে? এদের মধ্যে কোনো ঝামেলা নাই, এরা একসাথে থাকবে। এখন দাও, একটুখানি অপেক্ষা করতে হবে। তো এখন এখানে রান্নাঘরে দাঁড়াই থেকে লাভ নাই গাইস। এখন আমি চলেন যাই, ওই যে ফ্যানের নিচে বসিতে হবে। আম্মু রান্না করতে আসে। তো রান্না করতে করতে আমি এখানে এসে দাঁড়ায় আছি। তো যাই হোক, আমি এখান থেকে একটু বাতাস খাইতে যাচ্ছি। এইবার কি হয়েছে বলেন তো? এই যে দেখতে পাচ্ছেন তরকারি প্রায় হয়ে গেছে। মাছটা দিয়া পানি ঠাইলা দিয়া এরপরে আবারও সেই অপেক্ষার পালা, বুঝছেন গাইস? অপেক্ষার কোনো শেষ নেই। মরা হুদা অপেক্ষার উপরে থাকবো। এখন নাড়াচাড়া দিয়া আমি আবারও একটু বাতাস খেতে যাব, ঠিক আছে? তো এটা হইতে হইতে এখনই যে মশলাটাকে বেটে নেওয়া হয়েছে। মশলা এখানে আছে পেঁয়াজ রসুন আর একটুখানি জিরা বাটা, মানে জিরাটাকে আর কি বেটে মশলাটাকে রেডি করা হয়ে গেছে। ওকে, এইবার মশলাটারে ঝোলের উপরে দেন সাইডে দিয়ে দেন লাড়াচাড়া দিয়ে এটার লাগে মশলাটারে পুরা মিশাইতে হবে। মিশাইয়া নাড়াচাড়া দিয়া হাইয়ার পরে একটু রেখে দাও। 2-1 মিনিটের মধ্যে রান্না শেষ। দেখছেন? ওয়াও, কি কালার! এত সুন্দর কালার, এত সুন্দর ফ্লেভার আসতেছে। এটা আপনাদেরকে আমি যদিও দেখাইতে পারলাম না। যাই হোক, এই ছিল আমার আজকে ডাঙ্গা ওরফে ডাটা রান্দা শিং মাছ দিয়ে। আপনাকেও কেমন লাগলো একটুখানি বললেন। আপনারা কি আমাদের মতো রান্না করেন নাকি অন্য রকমভাবে রান্না করেন? আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।